রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। নমস্কার প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা। আজকে আমি এসেছি পুরুলপাড়া এক মাতাজির বাড়ি রান্না করতে। আজকে মাতাজির বাড়ি সুজয় মাধববাবু আসবে, আমাদের প্রচারক প্রভু। তবে মাধববাবু আসবেন এখানে দীক্ষা অনুষ্ঠানে পরীক্ষা নেবে, সেই উপলক্ষে আমি এসেছি। তবে আজকে কি কি মেনু হবে আমি বলে দিচ্ছি। আজকে হবে আমাদের এইখানে দেখুন, এই কচু শাকের সবজি বানাবো, আর হবে শুক্তো, ডাল, আর নোটে শাকের সবজি, আর পনির, আর ধোকা। এই সবগুলো আমি সম্পূর্ণটাই দেখাতে পারবো না, হয়তো আমি কিছু কিছু দেখাবো। তবে আমার ভিডিওটা প্রথম থেকে দেখুন লাস্ট পর্যন্ত। হরে কৃষ্ণ। এখানে দেখুন, এটা হচ্ছে ধোকা বানানো হবে। কত সুন্দর ধোকার মশলাটা আমি করে নিয়েছি। আর এখানে শুক্তোর সবজি ভাজা হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে কলা সিদ্ধ চাপিয়ে দিচ্ছি, আর এখানে পরমান্নটা হচ্ছে। আমি লাস্টে সব রান্নাটাই দেখাবো। এখন আমি রান্নাটা করে নিই, কেননা আমি রান্না করতে করতে খুব আমার অসুবিধে হচ্ছে। আমি লাস্টে দেখাবো সবটাই। ধোকাগুলোকে এইসবে কত সুন্দর পিস করে নিয়েছি দেখুন। এইভাবে পিস করে নিতে হবে, আর এইখানে এইভাবে ভেজে নিচ্ছি লাল করে। হরে কৃষ্ণ। দেখুন এইখানে মাতাজির বাড়িতে এসেছি, উনানটা কত সুন্দর লাগছে। এই মাতাজির বাড়িতে আজকে এসেছি। দেখুন এই মাতাজির বাড়ি আজকে প্রোগ্রাম হচ্ছে, আর এই মাতাজি উনুনটা তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। কি বলবেন? দীক্ষাটা শব্দ
তার মানে ভাবার্থ বা তার মিনিং দীক্ষা মানেটা কি? দীক্ষা হচ্ছে একটা দিব্য জ্ঞান, যেমন আমরা বর্তমানে যারা আমরা একটা খুশি করেছি সবাই জব করা, ঠাকুরের সেবা পূজা ইত্যাদি করি, হ্যাঁ। তো দীক্ষা যখন হয় আপনি এখনো যা কিছু করছেন সেগুলো তো আপনার দীক্ষাটা হবে, যে আমি সব কিছু করে করছি বলে দীক্ষা হবে। তাহলে এখনো যা কিছু করছি দীক্ষার পরেও এগুলোই তো করবেন, নতুন কিছু করতে হবে, এগুলোই করতে হবে। আপনাকে এতদিন দীক্ষা আশ্রয় হয়ে পড়ছিলেন, এবার দীক্ষা নিয়ে এই যে আশ্রয় নিয়ে এই যে দীক্ষা দিব্য জ্ঞান বা দীক্ষা। হরে কৃষ্ণ। আমি বলেছিলাম আমি রান্নার পর সবটাই দেখাবো, তবে আমার রান্না হয়ে গেছে এখানে। আমি দেখুন এখানে সবটা কি কি হয়েছে। এখানে অন্ন, এখানে ধোকা, এখানে শাকের ছেচকি, এইখানে কচুর সবজি হয়েছে, কচু শাকের, আর এখানে শুক্তো, ডাল, পরমান্ন, আলু ভাজা, এখানে ফুরুলি আর চাটনি। এখানে অনেক রকম আইটেম হয়েছে। দেখুন আমার রান্নাটা সব কমপ্লিট হয়ে গেছে। দেখতে থাকুন, আমি আবার ভগবানকে ভোগ লাগাবে, আমি তখন আবার দেখাচ্ছি। আর এইখানেও ভক্তরা অনেক রকম সব আইটেম নিয়ে এসছে, সব টিফিন কৌটোতে ভগবানকে ভোগ লাগিয়ে। হরে কৃষ্ণ। এখানে ভগবানকে আমাদের ভোগ লাগানো হয়ে গেছে। দেখুন এখানে মাতাজির সিংহাসনে কত সুন্দর। এখানে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে।